এই পৃথিবীতে হাজারো শিক্ষক আছেন, হাজারো বক্তা আছেন, হাজারো জ্ঞানী মানুষও আছেন, কিন্তু সকলেই কি গুরু? আর যারা গুরু বলে পরিচিত তাদের সকলের কাছে কি শিষ্যত্ব লাভ করা যায়? একটি প্রশ্ন আজও যুগে যুগে মানুষের হৃদয়কে নাড়া দেয়, গুরু কে? আর তার থেকেও গভীর প্রশ্ন, আমি কি প্রকৃত শিষ্য? শাস্ত্র বলে গুরু মানে কেবল একজন মানুষ নন, গুরু মানে কেবল মন্ত্রদাতা নন, গুরু মানে কেবল ধর্মীয় পরিচয়ও নয়। গুরু হলেন সেই শক্তি যিনি অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যান। সংস্কৃতে একটি অতি প্রসিদ্ধ শ্লোক আছে, গুরুব্রহ্ম গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর। গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম, তস্मै শ্রী গুরুবে নমঃ। অর্থ, গুরুই ব্রহ্মা, গুরুই বিষ্ণু, গুরুই মহেশ্বর, গুরুই সাক্ষাৎ পরব্রহ্ম, সেই শ্রী গুরুকে আমি প্রণাম জানাই। এখানে গুরু বলতে কোনো ব্যক্তি পূজা নয়, এখানে বোঝানো হয়েছে সৃষ্টির জ্ঞান, পালন করার শক্তি আর অজ্ঞান ধ্বংস করার ক্ষমতা, এই তিনের মিলিত প্রকাশই গুরুতত্ত্ব। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরও বারবার মানুষকে শিখিয়েছেন, গুরু এমন কেউ নন যাকে শুধু দূর থেকে পূজা করলেই হলো। গুরুকে জীবনে ধারণ করতে হয়, তার বাণীকে আচরণে আনতে হয়, তার নির্দেশকে জীবনের দিশা করতে হয়। আজ অনেকেই গুরু খোঁজেন, কিন্তু খুব কম মানুষ শিষ্য হতে চান। কারণ গুরু পাওয়া যত কঠিন নয়, শিষ্য হওয়া তার চেয়েও অনেক কঠিন। শিষ্য মানে শুধু প্রণাম করা নয়, শিষ্য মানে শোনা, মানা, বদলানো এবং নিজেকে গড়ে তোলা। এই ভিডিওতে আমরা জানব শাস্ত্রমতে গুরু কে, কেন গুরুর প্রয়োজন, প্রকৃত শিষ্যের লক্ষণ কি, ভণ্ড গুরুকে কিভাবে চিনবেন, আর কিভাবে গুরু শিষ্যের সম্পর্ক জীবনের মুক্তির পথ হয়ে উঠতে পারে। শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, কারণ হয়তো এই আলোচনার মধ্যেই লুকিয়ে আছে আপনার জীবনের দিশা বদলে দেওয়ার মতো একটি সত্য। প্রিয় দর্শক, একটি শিশুকে যদি অন্ধকার জঙ্গলে ছেড়ে দেওয়া হয়, সে কি একা পথ খুঁজে পাবে? সম্ভবত না। তেমনি এই জীবনও এক বিশাল অরণ্য। এখানে আছে মোহ, ভয়, অহংকার, লোভ, বিভ্রান্তি এবং অসংখ্য পথভ্রষ্টতার সম্ভাবনা। তাই শাস্ত্র বলে, মানুষের জীবনে গুরুর প্রয়োজন কেবল ধর্মের জন্য নয়, জীবনের জন্য। উপনিষদে এক অতি গুরুত্বপূর্ণ নির্দেশ আছে, তদ্বিজ্ঞানার্থংস গুরুমেবাভিগচ্ছেৎ সমিৎপানি শ্রোত্রিয়ং ব্রহ্মনিষ্ঠম। অর্থ, পরম সত্যকে জানতে হলে অবশ্যই গুরুর শরণ নিতে হবে, যিনি শাস্ত্রজ্ঞ এবং ব্রহ্মনিষ্ঠ। দেখুন, উপনিষদ গুরু মে বলছে, অর্থাৎ অবশ্যই গুরুর কাছে যাও। কারণ শুধু বই পড়ে তথ্য পাওয়া যায়, কিন্তু জীবনের রূপান্তর ঘটে জীবন্ত প্রেরণার স্পর্শে। শ্রীমদ্ ভগবদ্গীতাতেও ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেন, তদ্দিদ্দি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া উপদেক্ষন্তিতে জ্ঞানম জ্ঞানিনাস্তত্ত্বদর্শিন। অর্থ, প্রণাম, আন্তরিক প্রশ্ন এবং সেবার মাধ্যমে জ্ঞান লাভ কর, তত্ত্বদর্শী জ্ঞানীরা তোমাকে সেই জ্ঞান প্রদান করবেন। এখানে তিনটি শব্দ খুব গুরুত্বপূর্ণ, প্রণিপাত, অহংকার ত্যাগ, পরিপ্রশ্ন, আন্তরিক অনুসন্ধান, সেবা, হৃদয়ের সংযোগ। এ তিনটি ছাড়া শিষ্যত্ব পূর্ণ হয় না। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরও মানুষকে শিখিয়েছেন, গুরু কেবল মন্ত্র দেন না, তিনি জীবনের দিশা দেন। যে মানুষ বিভ্রান্ত তাকে স্থির করেন, যে দুর্বল তাকে সাহস দেন, যে স্বার্থপর তাকে সেবার পথে আনেন। অনেকে বলেন, আমি সরাসরি ঈশ্বরকে মানি, গুরুর দরকার কি? কিন্তু ভাবুন, সূর্যের আলো সর্বত্র আছে, তবু একটি আয়না সেই আলোকে আপনার মুখে স্পষ্টভাবে প্রতিফলিত করে। গুরু সেই আয়না। ঈশ্বরের কৃপা তার মাধ্যমে জীবনে অনুভবযোগ্য হয়ে ওঠে। তবে মনে রাখবেন, সত্যিকারের গুরু কখনো আপনাকে নিজের মধ্যে আবদ্ধ করেন না, তিনি আপনাকে সত্যের দিকে নিয়ে যান। তিনি অন্ধ ভক্তি চান না, তিনি চান জাগ্রত চেতনা। আজকের যুগে গুরুর অভাব যতটা নয়, প্রকৃত গুরুকে চিনতে না পারার সমস্যাই বেশি। তাহলে কিভাবে বুঝবেন কে সত্যিকারের গুরু আর কে কেবল বাহ্যিক আড়ম্বর? এই গভীর ও প্রয়োজনীয় আলোচনা নিয়ে প্রবেশ করতে চলেছি আগামী পর্বে। আজকের যুগে
গুরু শব্দটি যত বেশি উচ্চারিত হয় তত বেশি বিভ্রান্তিও সৃষ্টি হয়। কেউ অলৌকিক শক্তির দাবি করেন, কেউ ভক্তের ভিড় দেখান, কেউ বাহ্যিক আড়ম্বর দিয়ে মানুষকে আকৃষ্ট করেন। কিন্তু প্রশ্ন হল, এগুলোর কোনটি প্রকৃত গুরুর লক্ষণ? শাস্ত্র আমাদের অন্ধ হতে শেখায় না, শাস্ত্র আমাদের বিবেক জাগাতে শেখায়। ভগবদ্গীতায় বলা হয়েছে, জ্ঞানীনস্তত্ত্বদর্শিন, অর্থ যিনি তত্ত্বকে দর্শন করেছেন, সত্যকে উপলব্ধি করেছেন। অর্থাৎ প্রকৃত গুরু কেবল বক্তা নন, তিনি সত্য অনুভবী। প্রকৃত গুরুর কয়েকটি লক্ষণ: তার জীবনে সামঞ্জস্য থাকে, তিনি যা বলেন তা নিজে পালন করেন, তিনি শিষ্যের স্বাধীন বিবেককে জাগিয়ে তোলেন, তিনি মানুষকে ঈশ্বরের দিকে নিয়ে যান, নিজের অহংকারের দিকে নয়। তার কাছে গেলে ভয় নয়, শান্তি জন্মায়। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরও মানুষকে সতর্ক করেছেন, গুরু নির্বাচন বাজারে জিনিস বাছাই করার মতো নয়। শুধু নাম, খ্যাতি, ভিড়, অলৌকিক গল্প বা বাহ্যিক চাচাচিক্য দেখে সিদ্ধান্ত নিলে মানুষ পথভ্রষ্ট হতে পারে। এবার ভণ্ড গুরুর কিছু লক্ষণ শুনুন। যিনি শিষ্যের দুর্বলতাকে শোষণ করেন, অন্ধ আনুগত্য দাবি করেন, প্রশ্ন করতে নিরুৎসাহিত করেন, অর্থ, প্রভাব বা ব্যক্তিপূজাকেই মুখ্য করেন, শিষ্যের চরিত্র গঠন নয়, কেবল বাহ্যিক প্রদর্শন চান, সেখানে সতর্ক হওয়া প্রয়োজন। মনে রাখবেন, অলৌকিকতা গুরুর প্রমাণ নয়। একজন মানুষ যদি আপনার মধ্যে সত্য, প্রেম, সেবা, সংযম, ইষ্টনিষ্ঠা এবং মানবিকতা জাগিয়ে তুলতে পারেন, তবে তিনি আপনার জীবনে গুরুতুল্য হয়ে উঠতে পারেন। একটি ছোট্ট উপমা শুনুন। রাতে আকাশে অসংখ্য তারা জ্বলে, কিন্তু পথিক দিশা পায় ধ্রুব তারা দেখে। তেমনি জীবনে অনেক আকর্ষণ থাকবে, কিন্তু প্রকৃত গুরু সেই যিনি আপনাকে স্থির দিশা দেন। তবে এখানে একটি আরও গভীর সত্য আছে। অনেকেই প্রকৃত গুরু পেয়েও কেন পরিবর্তিত হন না? কারণ সমস্যা সবসময় গুরুর নয়, কখনো কখনো শিষ্যের মধ্যেও বাধা থাকে। তাহলে প্রকৃত শিষ্যের লক্ষণ কি? কিভাবে একজন মানুষ সত্যিকারের শিষ্য হয়ে ওঠে? এই হৃদয়স্পর্শী ও রূপান্তরমূলক আলোচনা নিয়ে শুনুন পর্ব 4। প্রিয় দর্শক, প্রকৃত গুরু পাওয়া বিরল, কিন্তু তার থেকেও বিরল প্রকৃত শিষ্য হওয়া। অনেকে গুরুর কাছে যান, মন্ত্র নেন, প্রণাম করেন, পূজা করেন, কিন্তু সবাই কি শিষ্য হয়ে ওঠেন? শাস্ত্র বলে, শিষ্যত্ব কোনো বাহ্যিক পরিচয় নয়, এটি অন্তরের একটি অবস্থা। একটি বীজ যদি পাথরের উপর পড়ে, সে কি অঙ্কুরিত হবে? না। তেমনি গুরুর কৃপা বর্ষিত হলেও যদি হৃদয় প্রস্তুত না থাকে, তবে সেই কৃপা জীবনে ফল দেয় না। শ্রীমদ্ ভগবদ্গীতায় ভগবান বলেন, শ্রদ্ধাবান লভতে জ্ঞানম, অর্থ শ্রদ্ধাশীল ব্যক্তি জ্ঞান লাভ করে। দেখুন, এখানে প্রথম শর্ত শ্রদ্ধা। কিন্তু শ্রদ্ধা মানে অন্ধবিশ্বাস নয়, শ্রদ্ধা মানে সত্যকে গ্রহণ করার প্রস্তুতি, নিজের ভুল স্বীকার করার সাহস এবং পরিবর্তিত হওয়ার ইচ্ছা। প্রকৃত শিষ্যের কয়েকটি লক্ষণ: সে শুনতে জানে, সে প্রশ্ন করে, কিন্তু অহংকার নিয়ে নয়, সে গুরুর বাণীকে জীবনে প্রয়োগ করতে চায়, সে নিজের দোষ ঢাকে না, সংশোধন করতে চায়, সে সেবাকে অপমান মনে করে না। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর বারবার মানুষকে শিখিয়েছেন, দীক্ষা তখনই ফলপ্রসূ হয় যখন শিক্ষা অনুশীলনে রূপ নেয়। শুধু মন্ত্র নয়, আচরণই শিষ্যত্বের প্রমাণ। একটি ছোট্ট ঘটনা কল্পনা করুন। একজন শিষ্য প্রতিদিন গুরুকে প্রণাম করে, কিন্তু বাড়ি ফিরে রাগ, অহংকার, কটু কথা, প্রতারণা সব আগের মতোই থাকে। আরেকজন হয়তো কম কথা বলে, কিন্তু ধীরে ধীরে সত্যবাদী হচ্ছে, নম্র হচ্ছে, সেবাপরায়ণ হচ্ছে, ইষ্ট স্মরণে স্থির হচ্ছে। বলুন তো, কার মধ্যে শিষ্যত্বের আলো জ্বলছে? মনে রাখবেন, গুরু আপনার জন্য পথ খুলে দিতে পারেন, কিন্তু হাঁটতে হবে আপনাকেই। তিনি প্রদীপ জ্বালাতে পারেন, কিন্তু আলোয় চলার সিদ্ধান্ত আপনার। তিনি ডাকতে পারেন, কিন্তু সাড়া দিতে হবে আপনার হৃদয়কে। আজ নিজেকে একবার প্রশ্ন করুন, আমি কি শুধু আশীর্বাদ চাই, নাকি পরিবর্তনও চাই? আমি কি শুধু সমস্যা নিয়ে গুরুর কাছে যাই, নাকি নিজেকে গড়ে তুলতেও প্রস্তুত? কারণ শিষ্য হওয়া মানে গুরুকে পাওয়া নয়, নিজেকে হারিয়ে সত্যকে পাওয়া। তবে গুরু শিষ্যের সম্পর্কের সর্বোচ্চ রূপ কি? কিভাবে এই সম্পর্ক কেবল শিক্ষা নয়,
প্রেম, আত্মসমর্পণ ও মুক্তির পথে রূপান্তরিত হয়? এই গভীরতম আলোচনাই থাকবে পর্ব 5A। প্রিয় দর্শক, গুরু শিষ্যের সম্পর্ক কেবল জ্ঞানদানের সম্পর্ক নয়, কেবল প্রশ্ন ও উত্তরের সম্পর্ক নয়, এটি হৃদয়ের সঙ্গে হৃদয়ের যোগ, যেখানে শিষ্য কেবল গুরুর কথা শোনে না, গুরুর ভাব গ্রহণ করতে শুরু করে। শাস্ত্রে বলা হয়েছে, यस्य দেবে পরা ভক্তিহি যথা দেবে তথা গুরৌ। অর্থ, যার ঈশ্বরের প্রতি পরম ভক্তি আছে এবং সেইরূপ ভক্তি গুরুর প্রতিও আছে। এখানে গুরুকে ঈশ্বর বানানো নয়, বরং বোঝানো হয়েছে গুরু সেই সেতু যার মাধ্যমে ঈশ্বর চেতনা হৃদয়ে জাগ্রত হয়। প্রকৃত শিষ্য ধীরে ধীরে অনুভব করে গুরুর বাণী তার চিন্তাকে বদলাচ্ছে, গুরুর স্মরণ তাকে দুর্বলতা থেকে তুলছে, গুরুর আদর্শ তাকে মানুষ করছে। এখানেই জন্ম নেয় আত্মসমর্পণ। কিন্তু আত্মসমর্পণ মানে কি নিজের বিবেক হারানো? না, আত্মসমর্পণ মানে অহংকারকে সত্যের কাছে নত করা। একটি নদী যখন সমুদ্রে মিশে যায়, সে হারিয়ে যায় না, বরং বৃহত্তর হয়ে ওঠে। তেমনি শিষ্য যখন গুরুর আদর্শে নিজেকে সমর্পণ করে, সে ছোট হয় না, সে বিস্তৃত হয়। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের জীবনেও আমরা দেখি, তিনি মানুষকে নিজের মধ্যে আবদ্ধ করেননি। তিনি চেয়েছেন মানুষ জাগুক, মানুষ গড়ুক, মানুষ সেবায় বাঁচুক, মানুষ ইষ্টমুখী হোক। গুরু শিষ্য সম্পর্কের সর্বোচ্চ রূপ তখনই আসে যখন শিষ্য মনে মনে বলে, গুরুদেব, আমাকে শুধু আশীর্বাদ দেবেন না, আমাকে মানুষ করে তুলুন। এই প্রার্থনাই শিষ্যত্বের সত্যিকারের সূচনা। কারণ যে শিষ্য পরিবর্তন চায়, সে কৃপা লাভ করে। যে শিষ্য সেবা চায়, সে শক্তি পায়। যে শিষ্য সত্য চায়, সে মুক্তির পথে এগিয়ে যায়। মুক্তি কেবল মৃত্যুর পরের কোনো বিষয় নয়। যখন রাগ কমে, অহংকার নরম হয়, স্বার্থ সেবায় রূপান্তরিত হয় এবং হৃদয়ে ইষ্টস্মরণ জাগে, সেই মুহূর্ত থেকেই মুক্তির সূচনা হয়। তবে এই সমগ্র আলোচনার শেষ প্রশ্নটি সবচেয়ে গুরুত্বপূর্ণ। আজকের যুগে আমরা কিভাবে গুরুর সঙ্গে সম্পর্ককে জীবন্ত রাখব? দীক্ষার পর কি করব? কিভাবে গুরুবাণীকে প্রতিদিনের জীবনে নামাব? এই শক্তিশালী উপসংহার এবং হৃদয়স্পর্শী সমাপ্তি নিয়ে শুনুন শেষ পর্ব, পর্ব 6। প্রিয় দর্শক, এই দীর্ঘ আলোচনার শেষে একটি প্রশ্ন আমাদের সামনে দাঁড়ায়। দীক্ষার পর কি? মন্ত্র নেওয়ার পর, প্রণাম করার পর, আশীর্বাদ পাওয়ার পর জীবন কি নিজে থেকেই বদলে যায়? না, দীক্ষা হলো শুরু, গন্তব্য নয়। একটি প্রদীপ জ্বালানো হলে তাকে প্রতিদিন রক্ষা করতে হয়, তেমনি গুরু কৃপা হৃদয়ে জাগলেও তাকে জীবন্ত রাখতে হয়, স্মরণে, সাধনায়, সেবায় এবং আচরণে। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর মানুষকে শুধু মন্ত্র দেননি, তিনি চেয়েছেন জীবন গড়ে উঠুক। প্রতিদিন সকালে যখন আপনি ইষ্টকে স্মরণ করেন, সেটিই শিষ্যত্ব। কারো সঙ্গে কোমল ভাষায় কথা বলেন, সেটিও শিষ্যত্ব। অন্যের দুঃখে পাশে দাঁড়ান, সেটিও শিষ্যত্ব। নিজের রাগকে সংযত করেন, অহংকারকে নম্র করেন, স্বার্থকে সেবায় রূপান্তরিত করেন, সেটি গুরুবাণীর জীবন্ত প্রকাশ। অনেকে ভাবেন সাধনা মানে শুধু নির্জনে বসে জপ করা, কিন্তু শ্রী শ্রী ঠাকুরের আদর্শ আমাদের শেখায় রান্নাঘরেও সাধনা আছে, কর্মক্ষেত্রেও সাধনা আছে, পরিবারের মধ্যেও সাধনা আছে, মানুষকে ভালোবাসার মধ্যেও সাধনা আছে। একটি সংস্কৃত প্রার্থনা শুনুন। অজ্ঞানাতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকায়া চক্ষুরোন্মিলিতম येन তস্मै শ্রী গুরুবে নমঃ। অর্থ, যিনি অজ্ঞানের অন্ধকারে অন্ধ হয়ে থাকা মানুষের চোখে জ্ঞানের অঞ্জন লাগিয়ে দৃষ্টি উন্মিলিত করেন, সেই শ্রী গুরুকে প্রণাম। প্রিয় ভক্তবৃন্দ, গুরু আমাদের জন্য চোখ খুলে দিতে পারেন, কিন্তু দেখতে হবে আমাদেরই। তিনি পথ দেখাতে পারেন, কিন্তু চলতে হবে আমাদেরই। তিনি ডাকতে পারেন, কিন্তু সাড়া দিতে হবে আমাদের হৃদয়কে। আজ এই ভিডিওর শেষে নিজেকে একবার প্রশ্ন করুন, আমি কি শুধু গুরুর নাম জানি, নাকি তার আদর্শে বাঁচতে চাই? আমি কি শুধু আশীর্বাদ চাই, নাকি নিজেকে মানুষ করে তুলতে চাই? মনে রাখবেন, গুরুতত্ত্বের চূড়ান্ত ফল হল মানুষের মধ্যে মানুষ জাগানো, আর শিষ্যত্বের চূড়ান্ত রূপ হল নিজেকে এমনভাবে গড়ে তোলা
যাতে আপনার জীবনই গুরুবাণীর একটি চলমান প্রতিচ্ছবি হয়ে ওঠে। চলুন আজ আমরা নীরবে প্রার্থনা করি। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর, আমাদের শুধু ভক্তি নয়, সত্য দাও। শুধু আবেগ নয়, আচরণ দাও। শুধু প্রার্থনা নয়, সেবা দাও। শুধু দীক্ষা নয়, মানুষ হওয়ার শক্তি দাও। তাহলেই গুরু আমাদের হবেন, আমরাও গুরুর হব, এবং সেই মিলনের মধ্য দিয়েই জীবন ধীরে ধীরে এগিয়ে যাবে আলো থেকে আরো আলোয়। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের চরণে কোটি কোটি প্রণাম। জয় গুরু।